নোট সংকটের মধ্যেই ওভারটাইম বন্ধ করে দিলেন শালবনীর আরবিআই ট্যাক্সেলের কর্মীরা। গত 14 ডিসেম্বর থেকে শালবনী ট্যাক্সেলের কর্মীরা 12 ঘন্টা করে কাজ করছিলেন। গত পরশু ওভারটাইম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ আসে, তাতেই মেকে বসেন কর্মীরা, কাজ বন্ধ করে দেন। গতকাল কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন আরবিআই কর্তারা। সেখানে কর্মীদের ওভারটাইম না করার দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরেই কাজ শুরু হয়। ওভারটাইম বন্ধ হওয়ার 30% নোট কম ছাপা হবে। নোটের জোগাড়ের ক্ষেত্রে যা বড়সড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংগঠনে ভাঁটা তো ছিলই, প্রায় কোনো কলেজেই আর এসএফআই এর ইউনিয়ন অবশিষ্ট নেই। এই অবস্থায় মরা গাঙে জোয়ার আনবে তেমন নেতারও আকাল সিপিএম ছাত্র সংগঠনে। নতুন ছাত্র নেতা খুঁজতে সমস্যায় আলিমুদ্দিনের নেতারা। বিমান বসু, সুভাষ চক্রবর্তী থেকে প্রকাশ কারাট বা সিতারাম ইয়েচুরি, সিপিএম এর বেশিরভাগ নেতারই দলে প্রবেশ ছাত্র ফেডারেশনের হাত ধরে। আজকের যে এসএফআই নেতা ভবিষ্যতে সেই দলের কাণ্ডারি। ছাত্র নেতাদের ভবিষ্যতের জন্য সেভাবে তৈরিও করে দল। এক কথায় এতদিন সিপিএম নেতৃত্বের সাপ্লাই লাইন ছিল ছাত্র ফেডারেশনই, তবে এবার সেই সাপ্লাই লাইনেই ভাটা। এই মুহূর্তে রাজ্যে এসএফআই এর মুখ সংগঠনের রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস আর সভানেত্রী মধুজা সেন রায়। দুজনেরই দীর্ঘদিন ধরে সংগঠনের অভিজ্ঞতা। সোজাসাপটা কথা বলার জন্য দলের অন্দরে বেশ পরিচিত দেবজ্যোতি, একাংশের বিরাগভাজনও। সূত্রের খবর, ছাত্র সংগঠন ছেড়ে এবার বহুজাতিক সংস্থায় চাকরিতে যোগ দিচ্ছেন দেবজ্যোতি। মধুজা দলের রাজ্য কমিটির সদস্য, ভোটেও দাঁড়িয়েছেন। এসএফআই এর অন্দরে প্রশ্ন, মধুজা দেবজ্যোতির পরে কে? সংকট আমাদের সামনে আছে, এত নতুন যোগ্য মুখ আমাদের সামনে আছে যে সেই মুখের মধ্যে থেকে দুজন তিনজনকে বেছে নেওয়া এটা সত্যি আমাদের জন্য খুব টাফ। অতীতে অনেক গুণী মানুষ ছিলেন, আগামী দিনেও যারা হবেন তারা প্রত্যেকেই হয়তো আমার চেয়ে বেশি গুণী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুনদের ফোরফ্রন্টে তুলে আনার কথা বলছেন নেতারা, কিন্তু সংগঠনের অন্দরেই প্রশ্ন, আদৌ কি এমন কোনো মুখ রয়েছে ভরসা করার মতো? এখনকার স্টুডেন্ট লিডারশিপ বাই পার্সন, বাই কোয়ালিটি, বাই একাডেমিসিটি যথেষ্ট ভালো। আমাদের এক্সপেকটেশন নিশ্চয়ই আরো বেশি হবে। রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে এসএফআই সংগঠন তলানিতে এসে ঠেকেছে। সামনেই সংগঠনের সম্মেলন। নতুন নেতৃত্ব হিসাবে নাম আসছে কলকাতার বিকাশ ঝা, উত্তর 24 পরগনার প্রিয়াঙ্কা সরখেলেন, অর্কপ্রভ সান্যাল, সৌম্যজিৎ রজক, অর্ণব বসুরাও উঠে আসছেন। কিন্তু তারাও শেষ পর্যন্ত সংগঠনের হাল কতটা ধরতে পারবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনেই আপাতত ফোকাস করতে চাইছে ছাত্র সংগঠন এসএফআই। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।